يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد ও তোমরা ভয় দেখিয়ে করছিলে শাসন ও তোমরা ভয় দেখিয়ে করছিলে শাসন ও ভয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরছি টিপে করছি তাদের লয় ঠিক কিনা বলে তারা দীর্ঘদিন 16টি বছর ধরে এই বাংলার জমিনে নির্যাতন আলেমদের উপরে নির্যাতন জুলুম আকাশ চিম্বলার চালিয়ে তারা আজকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং যারা 16টি বছর ধরে এই বাংলার জমিনে স্বৈরাচার বেদি ক্যান্সার তারা চালিয়ে তারা ভারতে আজকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং তারা 16টি বছর যাবত তারা মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলখানার ভিতর বন্দী করে রেখে দিয়েছিল আমি তীব্র কণ্ঠে আজকে তাদেরকে প্রতিবাদ জানাতে চাই যারা কোরআনের মাহফিলে 144 যারা জারি করেছিল তারা আজকে কোথায় কথা বলেন ঠিক কিনা সুতরাং যারাই দেখেন কাউয়া কাদের কথাই বলতো খেলা হবে কাউয়া কাদের তিনি বলতো কথাই বলতো খেলা হবে এখন খেলার সময় হয়েছে এখন তারা তাদের আনটা গটিয়ে তারা ভারতে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন ওই জন্য বলছি তোমরা ভয় দেখিয়ে করছিলে শাসন ও ভয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরছি টিপে করছি তাদের লয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সময় সংক্ষেপ এই জন্য দীর্ঘায়িত করব না সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালের দরবারে যিনি আপনাকে আমাকে অনেক দয়া করে মায়া করে একটি জান্নাতি ফুল বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন এই জন্য জবানটা খুলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পৌঁছাই দেই সেই মানবতার দূত শাফাতের কান্ডারি এতিম নবীর প্রতি যেই নবী ইসলামটাকে আপনার আমার পর্যন্ত পৌঁছাই দিতে গিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা কষ্টের বিনিময়ে ইসলামটাকে আপনার আমার পর্যন্ত পৌঁছাই দিয়েছেন সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পৌঁছাই দেই সকলে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি ওই সমস্ত মরতে মুজাহিদ ভাই ও বাবারা যারা আল্লাহর দ্বীন এবং নবীর কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বুকের তাজা রক্ত পর্যন্ত জমিনে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে নাই ওই সমস্ত মুমিন ভাইদের জন্য আমরা মাগফিরাত কামনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন সম্মানিত হাজিরিন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আমি কোরআনুল কারীমের থেকে অসংখ্য সূরা 114টাকে সূরা থেকে সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে এই আয়াত থেকে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আয়াতটা হলো এমন সময় নাজিল হয় যে সময় বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে নিয়ে তখন তিনি যখন ইসলামের দাওয়াত যখন দিতে গেলেন তখন আবু সুফিয়ান আবু লাহাব উতবা সাইদাদের ভিতরে যখন ইসলামের দাওয়াত তিনি দিতে গেলেন এমতো অবস্থায় নির্যাতন নিপীড়ন এত পরিমাণে নির্যাতন নিপীড়ন চালানো শুরু করলো কাফেরের বাচ্চারা ওই জামানার জালিমের বাচ্চারা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াতে কারিমা নাজিল করেন সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল 41 সূরাতুল হজের 41 নম্বর আয়াতে ডাক দেওয়া হয় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় ডাক দেওয়া হয় হে আল্লাহর নবী আপনি শুনুন আপনার উপরে যত বেশি পরিমাণে নির্যাতন কাফের বেঈমান আর মুশরিকের বাচ্চারা চালাক না কেন কোনো সমস্যা নেই
আমি আল্লাহ আপনাকে আশ্বাস দিচ্ছি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, আল্লাযীনা দেখেন শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলছেন আল্লাযীনা নিশ্চয়ই ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, হে নবী আমি এমন একদিন আসবে যেই মক্কা নগরীর ক্ষমতা আমি আল্লাহ আপনার হাতে দিয়ে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে আশ্বাস দিচ্ছেন, হে নবী আপনি শুনুন, আপনার উপর নির্যাতন চলছে, আপনি কিছু মনে করবেন না, এটা ইমানি দায়িত্ব, এটা ইমানি পরীক্ষা। কিন্তু এমন এক সময় আসবে যে সময় এই মক্কা নগরীর ক্ষমতা আমি আল্লাহ আপনার হাতে দিয়ে দিব। শুধু যে দিয়ে দিব তাই নয়, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে নবী আমি আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়ে দিব, এই ক্ষমতা দেওয়ার পরে আপনি ক্ষমতায় বসে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবেন। কয় দফা? 4 দফা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এক এক করে আয়াতের ভিতরে সেই 4 দফা কর্মসূচি বাস্তবায়নের কথা বলে দিচ্ছেন। এর ভিতর থেকে আয়াতের মূল শিক্ষা হলো এটা না যে 4 দফা কর্মসূচি বিশ্বনবীকে একা বাস্তবায়ন করা লাগবে, এটা না। এই রাষ্ট্রপ্রধান ধরেন আমাদের বাংলাদেশের কথাই ধরি, পৃথিবীর বুকে অসংখ্য দেশ আছে, এই দেশের মধ্যে থেকে এমন একটা দেশ, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই দেশের ক্ষমতার ভিতরে যে বসবে সে যদি মুসলিম হিসাবে দাবি করে, সে যদি দাবি করে আমি মুসলমানের সন্তান, তাহলে ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করা লাগবে। শুধু কোরআনুল কারীম দিয়ে কোরআন শুধু খানকা বানিয়ে পড়ানোর জন্য আসে নাই, কোরআন দিয়ে শুধু মিলাদ কেউ করবে কোরআনের জন্য আসে নাই, কোরআন দিয়ে মরে যাবে তাকে খতম দিয়ে তাকে জান্নাতের ভিতরে ঢোকাই দেওয়ার জন্য কোরআন আসে নাই। এই কোরআন এসেছে গোটা পৃথিবীর মানুষটাকে, জাহান্নামী মানুষগুলোকে দূর করে দিয়ে জান্নাতি বানিয়ে দেওয়ার জন্য। সকলে বলে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা এই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শুধু আমি আমার নবীর প্রতি আয়াতে কারিমা নাযিল করেছি তাই বলেই না যে বিশ্ব নবী ক্ষমতায় বসে একাই এই 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। না, তোমাদের ভিতরেও যখন কোন ইসলামী সরকার, কোন যদি ইসলামী মুসলিম বলে যে ব্যক্তি যদি দাবি করেন, এই দাবি করার পরে সে যদি প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি হয়, তাহলে এই 4 দফা কর্মসূচি তাকেও বাস্তবায়ন করা লাগবে। এখন আসলে এই 4 দফা কর্মসূচি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 দফা কর্মসূচি এবার এক এক করে ডাক দিয়ে বলছে, হে নবী আপনি শুনুন, আকামুস সালাত, সালাতটা সেই রাষ্ট্রের ভিতরে কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাতটা প্রতিষ্ঠিত করবে, ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দেবে, ওয়া নাহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ পৃথিবীর থেকে সেই সমাজের ভিতর থেকে বিতাড়িত করে দেবে, ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর। হে নবী প্রত্যেক কাজের বিনিময়ে আমি আল্লাহ একদাই, আমি আল্লাহ সর্বজ্ঞানী। সম্মানিত হাজিরিন, আমার এই আয়াতে কারিমা বলার একটাই কারণ যে দীর্ঘদিন যাবত 16টি বছর স্বৈরাচার তার নামে আগে কথা বললেও জেলখানার ভিতর দিয়ে দিত, তার নামে আগে কথা বলতে গেলেও আলেমদেরকে হাতে হাত ধরে আর পায়ে ডান্ডা বাড়ি দিয়ে এই জালেম শেখ হাসিনা স্বৈরাচার তারা আলেমদেরকে জেলখানার ভিতর রেখে দিয়েছিল মিথ্যা হামলার মামলা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? হামলার মামলা দিয়ে গদি রাখা যায় না, এই দুনিয়ার জালেমদের আর বাংলার মানুষের চাই না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা মুফতি আমির হামজা হুজুরকে হামলা দিয়ে বিনা কারণে বিনা অপরাধে দীর্ঘ 3টা বছর জেলখানার ভিতর রেখে দিয়েছিল। আল্লামা মামুনুল্লাহ হুজুরকে তিনাকেও মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবত জেলখানার ভিতর রেখে দিয়েছিল। মাওলানা রফিকুল ইসলাম মাদানী হুজুর তিনি কেউ তাকে ন্যাংটা করে একটা মেয়ে দিয়ে কালচার বানিয়ে ছবি বানিয়ে সমাজের ভিতরে ছোট করতে চেয়েছিল। সম্মানিত হাজিরিন, আমি আজকে বলতে চাই, যারা আলেমদের উপরে মিথ্যা হামলা মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতর রেখে দিয়েছিল, আল্লাহ বলে ওয়া মাকারুল্লাহ, আমি আল্লাহ ধরি না, জলদি একবার আল্লাহ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মনে রাখবেন ফিরআউনকে আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই, নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই,
নমরুদের সময়, মৃত্যুর সময় যখন এসে গিয়েছিল, নীল নদের ভিতর পানি খাওয়াইতে সুপাইয়ে পানি খাওয়াইতে খাওয়াইতে পেটকে বল মতো করে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, তখন ফিরাউন ডাক দিয়ে বলে, আনা রাব্বুকুমুল আলা, হে মুসা তুমি শুনে নাও, আমি আপনার আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। সম্মানিত হাজিরিন, বলেন তো এই তওবা কি কবুল হবে? মৃত্যুর সময় কি তওবা কবুল হয়? আল্লাহ বললেন, না না না, ও ফিরাউন, তুমি যতই কাহিনী করো না কেন, তুমি যতই এখন আলা রাব্বুকুমুল আলা বলে দাবি করো না কেন, আমার আল্লাহর ফয়সালাই হলো কঠিন ফয়সালা, আমার আল্লাহর সিদ্ধান্তই হলো কঠিন সিদ্ধান্ত। আমি আল্লাহ যে সিদ্ধান্ত একবার নিয়ে দিয়েছি, মৃত্যুর সময় তওবা করলেই তওবা কবুল হবে না। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে চারটি আইন, চারটি কাজ পৃথিবীর বুকে বাস্তবায়ন করা লাগবে। যদি কোন মুসলিম প্রেসিডেন্ট, অর্থাৎ সে যদি দাবি করে আমি মুসলিম, সম্মানিত হাজিরিন, এই 16টি বছর যাবত তিনি স্বৈরাচার জালেম শেখ হাসিনা, তিনি ক্ষমতার ভিতর থেকে বলেন তো এই চারটা আয়াতের, এই চারটার মধ্য থেকে কোন একটাকে বাস্তবায়ন করেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, তোমরা যদি আমার কোরআনুল আইন, কোরআন কারীমের আয়াতকে অস্বীকার করো, এই কোরআনকে যদি তোমরা পৃথিবীর বুকে বাস্তবায়ন করতে না চাও, এই কোরআনকে যদি তোমরা পৃথিবীর বুকে নিশ্চিহ্ন করে দিতে চাও, কখনোই সম্ভব হবে না, হবে না। কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 7 নম্বর আয়াত পারি গিয়ে মিলাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এই কোরআনুল কারীমকে শুধু এই যুগে নয়, ওই যুগে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এদের মতন বড় বড় জালেম, তারাও কোরআনকে পৃথিবীর বুকে চিরনিচ্ছিন্ন করতে দিতে চেয়েছিল। তারা পৃথিবীর বুক থেকে কোরআনকে একে একে দূর করে দিতে চেয়েছিল। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া কয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম নামক ইসলামের যে সংবিধান, একটা ধর্মগ্রন্থ আছে, এই কোরআন দুনিয়ার মানুষ হাজার চেষ্টা করেও এই কোরআনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু যে কোরআনুল কারীমটা পৃথিবীর বুকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছিল, শুধু তাই নয়, ভারতের ভিতরে এমন একজন মানুষ ছিল ইসলাম বিরোধী, তিনি কোরআনগুলোকে নিয়ে একে একে পুড়িয়ে দিতে শুরু করলো। এমন ভাবে যখন একে একে যখন কোরআনগুলোকে পুড়িয়ে দেওয়া শুরু করলো, এই কোরআনকে যখন পৃথিবীর বুকে, তার মুখে চিন্তাই হলো, একমাত্র ধারণাই হলো একটা, যে কোরআনকে পৃথিবীর বুকে পুড়িয়ে দিয়ে সারকার করে দিয়ে বিদায় করে দিবে। এমত অবস্থায় যখন তারা কোরআনগুলোকে নেয় আর পুড়িয়ে দেয়, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, হো দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীর বুক থেকে কোরআনকে কখনোই নিশ্চিহ্ন করতে পারবা না। কারণ এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পৃথিবীর বুকে, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর বুকে লক্ষ কোটি হাফেজে কোরআনের আছে। তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা এমন ভাবে সংরক্ষণ করে দিয়েছে যে দুনিয়ার মানুষগুলো যখন কোরআনগুলোকে এক এক করে পুড়িয়ে শেষ করে দিবে, আজকে কোরআনগুলো পুড়িয়ে দিবে, কালকে সকাল হতে নাই হতেই তারা আবার কোরআন ছাপাবে। সকলে বলি সুবহানাল্লাহ। ওই জন্য নকল কুমার বৈশ্য একটা গজল লিখেছিল, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি আগুন লেগে পৃথিবীর সব বইয়ের দোকান সরকার করে দেওয়া হয়, আগুন লেগে যদি পৃথিবীর বইয়ের দোকানগুলো একটাও পৃথিবীর বুকে অবশিষ্ট না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই কোরআনগুলোকে যদি পুড়িয়ে সরকার করে দিবে, কালকে সকাল হতে না হতেই হাফেজে কোরআনরা কোরআন ছাপিয়ে আবার পৃথিবীর বুকে কোরআন সাপ্লাই করে দিবে বলে সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার কথা ইতি টানছে এই জায়গায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুসলিম শাসক যদি ক্ষমতায় যায়, এই 4 দফা কর্মসূচি যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আপনাকে আমাকে সকলকে যেন এই 4 দফা কর্মসূচি মেনে
চার দফা কর্মসূচি মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।